ভূত প্রেত অশরীরী আত্মা এই শব্দগুলো কানে এলেই এক একজন লোকের মধ্যে এক এক রকমের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এই জিনিসগুলোকে জাস্ট হেসে উড়িয়ে দেন, আবার কেউ তীব্রভাবে বিশ্বাস করেন এই মহাবিশ্বে আত্মা অবিনশ্বর। এবার ধরুন একজন মানুষ আচমকা একদিন ঠিক করলো সে ভূত ধরবে এবং গোয়েন্দাদের মতো তদন্ত করবে অশরীরী আত্মার বিষয়ে। হ্যাঁ, ভারতবর্ষের বুকে এমন একজন মানুষ ছিলেন যার নাম ছিল গৌরব তিওয়ারি। পাইলটের চাকরি ছেড়ে দিয়ে গৌরব হয়ে উঠেছিলেন ভারতবর্ষের সর্বকালীন শ্রেষ্ঠ ঘোস্ট হান্টার এবং প্যারানরমাল ইনভেস্টিগেটর। হ্যাঁ, কনজিউরিং সিনেমার মতোই বাস্তবে সেই রকমটাই হয়ে উঠেছিলেন গৌরব তিওয়ারি। অশরীরী আত্মাদের খোঁজে তার একের পর এক অভিযান ঠান্ডা স্রোত নামিয়ে দিত দর্শকদের। ক্রমে ক্রমে গৌরব হয়ে উঠেছিলেন ভারতবর্ষের হরর আইকন। কিন্তু তারপর একদিন গৌরবের সাথে যা ঘটল তা কাঁপিয়ে দিল গোটা ভারতবর্ষকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি কথা বলবো সর্বকালের শ্রেষ্ঠ প্যারানরমাল ইনভেস্টিগেটর গৌরব তিওয়ারিকে নিয়ে। তবে বলে রাখি, গৌরব তিওয়ারি মানে শুধুই ভূত প্রেত এবং অশরীরী আত্মার গল্প নয়। এই গৌরব তিওয়ারির সঙ্গে জড়িয়ে রয়েছে এক রহস্যময় মৃত্যুর গল্প। এই গৌরব তিওয়ারিকে একদিন বন্ধ বাথরুমের ভিতর মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। আর মৃত্যুর কিছুদিন আগে থেকেই গৌরব নাকি আঁচ করতে পেরেছিলেন কোনো এক অজানা শক্তি গৌরবকে তার দিকে টানছিল। আর গৌরব কিছুতেই সেই টানটাকে উপেক্ষা করতে পারছিলেন না। কিন্তু ঠিক কি হয়েছিল গৌরবের সঙ্গে, আর কিভাবেই বা তিনি একের পর এক ঘোস্ট হান্টিংয়ের মাধ্যমে ভারতবর্ষের হরর আইকন হয়ে উঠেছিলেন? চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা সেটাই জেনে নেই। আপনি যদি হরর, মিস্ট্রি কিংবা প্যারানরমাল বিষয়ে সামান্যতম আগ্রহ রাখেন, তবে গৌরব তিওয়ারির নাম শোনেননি এমনটা হতেই পারে না। এই গৌরব তিওয়ারি হলেন সেই ব্যক্তি যিনি ভারতের বুকে প্রথম প্যারানরমাল ইনভেস্টিগেশন বা ভূত শিকারের বিজ্ঞানকে জনপ্রিয় করে তুলেছিলেন। তবে গৌরব কিন্তু শুরু থেকেই ভূতে বিশ্বাসী ছিলেন না। গৌরব তিওয়ারির জীবনের গল্পটা শুরু হয়েছিল আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে। ছোটবেলায় আকাশে প্লেনের যাওয়া আসা দেখে গৌরব মনে মনে ভাবলেন একদিন তিনিও এইভাবেই আকাশ ছুবেন। বড় হয়ে তার এই ছোটবেলার স্বপ্নকে পূরণ করতে গৌরব চলে যান আমেরিকায়। সাধারণত কর্পোরেট চাকরি গৌরবকে কোনোদিনই টানত না। সে কারণেই আমেরিকায় গিয়ে পাইলট হওয়ার পরিকল্পনা নিলেন গৌরব। প্রথম জীবনে ভূত প্রেত নিয়ে কোনো উৎসাহ দেখাতেন না তিনি, বরং গৌরব ছিলেন এর ঠিক উল্টো। তিনি ছিলেন যুক্তিবাদী, বিজ্ঞানমনস্ক ও পেশায় একজন সফল কমার্শিয়াল পাইলট। 2000-এর দশকে আমেরিকায় তখন কমার্শিয়াল পাইলটদের রমরমা বাজার। ফলে গৌরবের টাকা পয়সার কোনো অভাব ছিল না তখন। তার জীবন ছিল একদম সাজানো গোছানো। একটা ভালো কেরিয়ার, সুন্দর পরিবার এবং উজ্জ্বল ভবিষ্যৎ
সবই ছিল তার হাতের মুঠোয়। তিনি ছিলেন একজন পারফেক্ট ফ্যামিলি ম্যান। তিনি নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি ভূত বা প্রেতাত্মায় বিশ্বাস করতাম না। আমার কাছে ওগুলো ছিল একদমই মনের ভ্রম বা গল্পের বিষয়বস্তু। কিন্তু ভাগ্যে যে লেখা থাকে সেটা একদিন না একদিন তো হবেই। গৌরবের ভাগ্যের চাকা ঘুরল খুব অদ্ভুত ভাবে। যে মানুষটা একদিন আকাশে উড়ে বেড়াতেন, তিনি হঠাৎ এই অন্ধকার জগতের প্রতি আকৃষ্ট হয়ে উঠলেন কিভাবে? কি এমন ঘটেছিল যা তাকে এই জগতে টেনে আনলো? শোনা যায় তার জীবনে ঘটা কিছু ব্যাখ্যাহীন ঘটনায় তাকে বাধ্য করেছিল এই অদৃশ্য শক্তির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলতে। আমেরিকায় গেট রব আর তার 4-5 জন সহকর্মীর সঙ্গে একটা ফ্ল্যাটে একসঙ্গে ভাড়া নিয়ে থাকতেন। এইরকমই একদিন রাতে ফ্ল্যাটে বসে যখন তারা গল্প করছেন, তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল তাদের সঙ্গে। হঠাৎ ঘরের মধ্যে প্রবেশ করতে শুরু করলো ফিসফিস শব্দে প্রচণ্ড বাতাস। দরজার নিচে স্টপার থাকা সত্ত্বেও সেই দরজা বন্ধ হয়ে গেল। নিজে নিজে কাঁপতে শুরু করলো ঘরের সব আলো। প্রথমে তারা ভেবেছিলেন এটা হয়তো কোনো দুঃস্বপ্ন বা স্ট্রেসের প্রতিফলন, কিন্তু তার এক সহকর্মী ঘরের মধ্যে এক তরুণীর একটা ছায়া দেখলেন। তখন গৌরব বুঝলেন এ নিছক কল্পনা নয়। সঙ্গে সঙ্গে তিনি নিয়ে এলেন তার ডিজিটাল ক্যামেরা। সেই সময় সেই ক্যামেরায় কিছুই ধরা গেল না ঠিকই, কিন্তু গেট রবের ভাগ্য পরিবর্তন হয়ে গেল এই একটা ঘটনায়। গৌরব সিদ্ধান্ত নিলেন আর পাইলটের চাকরি নয়, এই সমস্ত ভৌতিক বিষয়ই হবে তার ধ্যান জ্ঞান। তারপর গৌরব ভর্তি হলেন একটা প্যারানরমাল রিসার্চ কোর্সে, যেখান থেকেই ভারতে ফিরে শুরু করলেন নিজের গবেষণা। আর জন্ম নিল গৌরবের স্বর্গের সংস্থা ইন্ডিয়ান প্যারানরমাল সোসাইটি। গৌরব শুধু নামেই ইনভেস্টিগেটর ছিলেন না, তিনি এই বিষয়টিকে একটি পেশা এবং বিজ্ঞানের পর্যায়েও নিয়ে গিয়েছিলেন। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন ভূত বা প্রেতাত্মা মানেই কেবল কুসংস্কার নয়, এর পিছনে থাকতে পারে কোনো অজানা এনার্জি বা শক্তি। তিনি বিশ্বের সেরা প্যারানরমাল ইনভেস্টিগেটরদের সঙ্গে হাত মিলিয়ে কাজ শুরু করলেন। পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর, অভিশপ্ত এবং হন্টেড জায়গাগুলোতে গিয়ে তিনি রাত কাটাতে শুরু করলেন। তার কাজের প্রতি নিষ্ঠা এতটাই তীব্র হয়ে উঠেছিল যে তিনি নিজের জীবনের মায়া ত্যাগ করতেও দুবার ভাবতেন না। এই নতুন প্রফেশনটা তাকে তৃপ্তি দিচ্ছিল ঠিকই, কিন্তু তার পরিবার, বিশেষ করে তার স্ত্রী, বিষয়টি একেবারেই পছন্দ করতেন না। স্বামীর সবসময় এমন নেতিবাচক আত্মা বা অন্ধকার জগতে থাকাটা তাকে চিন্তিত করত। কিন্তু গৌরব তখন অন্য এক নেশায় মগ্ন, অজানাকে জানার নেশা। গৌরব তিওয়ারির প্যারানরমাল ইনভেস্টিগেশন কিন্তু ভারতে নয়, তিনি প্রথমবার এই কাজ শুরু করেছিলেন আমেরিকায়। আমেরিকার সবথেকে কুখ্যাত এবং সবথেকে হন্টেড মর্গে এই প্যারানরমাল ইনভেস্টিগেশন করেছিলেন গৌরব তিওয়ারি। মর্গ শব্দটা শুনলেই আমাদের গা শিহরে ওঠে। এই এমন একটা জায়গা যেখানে মৃতদেহগুলোকে তাদের শেষকৃত্যের আগে সংরক্ষণ করে রাখা হয়। মৃত্যুর শীতল স্পর্শ লেগে থাকে এখানকার প্রতিটা দেয়ালে। ভাবুন তো,
যেখানে হাজার হাজার মৃতদেহ রয়েছে সেখানে নেগেটিভ এনার্জি বা অতৃপ্ত আত্মার উপস্থিতি কি অস্বাভাবিক? গৌরব এবং তার আমেরিকান ইনভেস্টিগেটর টিম সিদ্ধান্ত নিলেন তারা এই মর্গের ভিতরেই রাত কাটাবেন এবং ইনভেস্টিগেশন চালাবেন। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। এই অভিযানের সময় গৌরবের পায়ে ছিল মারাত্মক চোট। তিনি ঠিক মতো হাঁটতেও পারছিলেন না। চিকিৎসকের পরামর্শ ছিল সম্পূর্ণ বিশ্রামের। কিন্তু গৌরব তিওয়ারি এবং তার সহকর্মীরা কি দমে যাবার পাত্র? তিনি পেন কিলার খেয়ে খোঁড়াতে খোঁড়াতে প্রবেশ করলেন সেই মর্গের ভিতরে। টিম দুটো ভাগে ভাগ হয়ে শুরু হলো ভূতের খোঁজ। গৌরব এবং তার বন্ধু রব চলে গেলেন মর্গের স্ট্রেজারের জায়গায়। এই সেই জায়গা যেখানে মৃতদেহগুলোকে বিশেষ তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। পরিবেশ পুরো নিস্তব্ধ, ভারী এবং অদ্ভুত রকমের ঠান্ডা। আর সেখানে রাখা হয়েছে সারি সারি বডি ট্রে, যা কয়েকটা ফাঁকা আর কয়েকটাতে রয়েছে মৃত মানুষের হিমশীতল দেহ। সাহসের চূড়ান্ত পরীক্ষা দিতে গেট রব গৌরব তিওয়ারি এক অদ্ভুত সিদ্ধান্ত নিলেন। তিনি সেই মর্গের একটা খালি বডি ট্রেতে শুয়ে পড়ার সিদ্ধান্ত নিলেন। হ্যাঁ, ঠিকই শুনলেন, সেখানে কিছুক্ষণ আগেও হয়তো কোনো লাশ রাখা হয়েছিল। সেখানেই জ্যান্ত শুয়ে পড়লেন গৌরব। উদ্দেশ্য ছিল যদি কোনো স্পিরিট বা শক্তি সেখানে থাকে তবে সে যেন গৌরবের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে। কিছুক্ষণ কাটার পরেও সেই মর্গে বিশেষ কিছু অনুভূত হলো না। গৌরবের সঙ্গে সরাসরি আত্মার যোগাযোগ হলো না। অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন গেট রব এবং তার বন্ধু সেখান থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিলেন, তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা। গৌরবের বন্ধু যখন সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য পা বাড়ালেন, তখনই তার মনে হলো পিছন থেকে তাকে কেউ ডাকছে। রক থমকে গেলেন। তিনি আর এগোতে পারলেন না, কিন্তু হাল ছাড়লেন না গৌরব। বডি ট্রেতে শুয়ে শুয়েই সাউন্ড রেকর্ড করা চালু করে দিলেন গৌরব। কিছুক্ষণ সেখানে থেকে রেকর্ডারে মর্গের সমস্ত আওয়াজ রেকর্ড করলেন গৌরব তিওয়ারি। গৌরবের বন্ধু রব সেই মুহূর্তে এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে তিনি সেখান থেকে পালিয়ে যেতে চাইলেও পারলেন না। তিনি বুঝলেন তাদের প্রতিটি পদক্ষেপ কেউ নজরে রাখছে। গৌরব ভয় না পেয়েও তিনি নিজের মুখে স্বীকার করেছিলেন ওই মর্গে এমন কিছু অশুভ শক্তি ছিল যা জীবিতদের উপস্থিতি সহ্য করতে পারছিল না। গৌরব এবং রব সেখান থেকে বেরিয়ে এলেন। পরে যখন তারা রেকর্ডিংটা শুনলেন, তখন স্পষ্ট শোনা গেল একটা ভুতুড়ে কিন্তু আর্তনাদে ভরা কণ্ঠস্বর। কেউ একজন যেন ফিস 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 করে কিছু বলছেন, হেল্প মি, হেল্প মি। মর্গের ওই ঘটনার পর গৌরবের মধ্যে ভূত খোঁজার খিদে আরো বেড়ে গেল। তিনি এবং তার টিম পাড়ি দিলেন আমেরিকার এক প্রাচীন এবং পরিত্যক্ত জেলে। এই জেলটি বহু বছর ধরে বন্ধ ছিল,
এবং স্থানীয়রা বলতেন এটি চিরতরে পরিত্যক্ত। পরিত্যক্ত মানে সেখানে কোনো মানুষ হয়তো থাকবে না, কিন্তু অশরীরীদের উপস্থিতি কি একেবারেই অসম্ভব। প্যারানরমাল ইনভেস্টিগেটররা কিন্তু সেটা একেবারেই মানেন না। তাদের মতে মানুষ চলে গেলেও তাদের তীব্র আবেগ, রাগ এবং যন্ত্রণার চাপ সেখানে থেকে যায়। তাই এই জেলে প্যারানরমাল অ্যাক্টিভিটির হদিশ পেতে সেখানে পৌঁছে গেলেন গৌরব তিওয়ারি। সেখানেও তার সঙ্গী হলেন তার বন্ধু রব। তারা দুজনে প্রবেশ করলেন জেলের মধ্যে এবং তাদের হাতে ছিল উন্নত মানের থার্মাল ক্যামেরা এবং নাইট ভিশন ইকুইপমেন্ট। তারা জেলের বিভিন্ন করিডোরে এবং সেলে ঘুরে বেড়াচ্ছিলেন। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক ছিল। থার্মাল ক্যামেরায় তাদের শরীরের তাপ ছাড়া আর কিছুই ধরা পড়েনি। কিন্তু হঠাৎ এমন একটা ঘটনা ঘটল যা বিজ্ঞানের সমস্ত যুক্তিকে চ্যালেঞ্জ করলো। হ্যাঁ, গৌরব তিওয়ারির ক্যামেরায় ধরা পড়ল এমন একটা ছবি যা ছবি হিসেবে উলটপালট করে দিল। ছবিটা প্রসেস করার পর দেখা গেল জেলের এক অন্ধকার করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটা আবছা অবয়ব। তবে এটা কোনো সাধারণ ছবি ছিল না, এটা ছিল একটা থার্মাল ইমেজ। থার্মাল ক্যামেরায় সাধারণত জীবিত মানুষের শরীরের তাপ লাল হয় এবং হলুদ রঙের দেখা যায়, কিন্তু গৌরবদের ক্যামেরায় যে ছবিটা ধরা পড়েছিল সেখানে অবয়বটা ছিল একেবারে কুচকুচে কালো। ফিগারটা দেখতে একেবারে হিউম্যানয়েড বা মানুষের মতো। ছবিটা ভালো করে জুম করার পর দেখা গেল সেই ছবিটা যেন জেলের করিডোরে পাহারারত অবস্থায় দাঁড়িয়ে আছে। তার ভঙ্গি ছিল অত্যন্ত সতর্ক, সে যেন কোনো ডিউটি পালন করছে। গৌরব তিওয়ারি এবং তার টিম যখন এই বিষয়টি নিয়ে আরো গবেষণা করলেন এবং স্থানীয় রেকর্ড ঘটালেন, তখন বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। বহু বছর আগে এই জেলেই কয়েদিদের মধ্যে এক বিরাট দাঙ্গা মারামারি হয়েছিল। সেই দাঙ্গা থামাতে গিয়েই জেলের এক অফিসার, সেই নাইট গার্ডের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। কয়েদিদের আক্রোশের শিকার হয়ে প্রাণ হারান এই দুজন। স্থানীয়দের বিশ্বাস, মৃত্যুর পরেও সেই নাইট গার্ড আজও প্রতি রাতে সেই জেলের করিডোরে ফিরে আসেন। তিনি আজও পাহারা দেন যাতে কয়েদিরা আবার কোনো বিশৃঙ্খল করতে না পারে। গৌরব তিওয়ারির ক্যামেরায় ধরা পড়া সেই নাইট গার্ডের আত্মা ছিল। গৌরব নিজেই ছবিটাকে তার জীবনের অন্যতম সেরা প্যারানরমাল অ্যাক্টিভিটিস বা প্রমাণ হিসেবে গণ্য করতেন। আমেরিকায় বেশ কিছু গবেষণা করার পর গৌরব এবার ফিরলেন নিজের দেশ ভারতে। আর ভারতে এসে প্রথমেই তিনি এবং তার ইন্ডিয়ান প্যারানরমাল সোসাইটি পৌঁছে গেলেন মুম্বাইয়ের কুখ্যাত মুকেশ মিলসে। এই জায়গাটা ভারতের অন্যতম হন্টেড এবং ভৌতিক জায়গা হিসেবে পরিচিত। এককালে এই মিল সচল ছিল, এখন এটা শুধু একটা হানা বাড়ি। বলিউডের বহু সিনেমার শুটিং হয়েছে
এখানে অনেক অভিনেতা অভিনেত্রীও এখানে অদ্ভুত অভিজ্ঞতার শিকার হয়েছে বলে দাবি করে থাকেন। গৌরব এবং তার টিম সহ ভারতের জনপ্রিয় নিউজ চ্যানেল জি নিউজের একটা টিমের সঙ্গে এখানে এসেছিলেন এক বিশেষ ইনভেস্টিগেশনে। তার উদ্দেশ্য ছিল ক্যামেরার সামনে প্রমাণ করা যে প্যারানরমাল অ্যাক্টিভিটিস সত্যি হয়। এই ইনভেস্টিগেশনে গৌরবের সাথে ছিল একটা বিশেষ যন্ত্র যা পরিচিত হয় মোশন সেন্সিং ডল নামে। এই মোশন সেন্সিং ডল কোনো সাধারণ পুতুল নয়, এর ভিতরে ছিল এমন একটা সেন্সর যা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সামান্য পরিবর্তনও ধরে ফেলতে পারে। যদি কোনো অদৃশ্য শক্তি এর আশেপাশে আসে বা একে স্পর্শ করার চেষ্টা করে, তবে পুতুলটি নিজে থেকেই নাড়াচাড়া করবে বা শব্দ করবে। ইনভেস্টিগেশনের শুরুতেই নিউজ চ্যানেলের অ্যাঙ্কার বিষয়টা নিয়ে বেশ সন্দিহান ছিলেন। তার হাবভাবে বোঝা যাচ্ছিল যে তিনি এইসব ভূত প্রেতের ব্যাপারে খুব একটা সিরিয়াস নন। তিনি হয়তো ভাবছিলেন গৌরব তিওয়ারি এবং তার টিম দর্শকদের বোকা বানাচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেই অ্যাঙ্কার সরাসরি সেই অদৃশ্য শক্তিকে চ্যালেঞ্জ করে বসলেন। তিনি বললেন, যদি আপনারা সত্যি এখানে থাকেন তবে প্রমাণ দিন। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনারা পারলে এই পুতুলটিকে নাড়িয়ে দেখান। আর ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা। অ্যাঙ্কারের চ্যালেঞ্জ করার সঙ্গে সঙ্গেই অদ্ভুত আচরণ করা শুরু করলো সেই মোশন সেন্সিং ডল। পুতুলটা তৎক্ষণাৎ কাঁপতে শুরু করলো আর তার সঙ্গে লাগানো আলোগুলো জ্বলে উঠল। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, যখন গৌরব বা অন্য কেউ কথা বললেন তখন কিন্তু বিষয়টা লক্ষ্য করা গেল না। সেই সময় পুতুলটি ছিল একদম শান্ত। মনে হচ্ছিল যেন সেই অ্যাঙ্কারকে একেবারেই পছন্দ করছে না সেই অশরীরী আত্মা। অ্যাঙ্কার প্রথম ভাবলেন এটা হয়তো গলার সাউন্ড, ভয়েস বা শব্দের কম্পনের কারণে হচ্ছে। তিনি বললেন, হয় তোমার পিচ বা স্বর খুব উঁচুতে, তাই এটা নড়ছে। তিনি পরীক্ষা করার জন্য আবার কথা বললেন, আবার চুপ থাকলেন, কিন্তু ফলাফল ছিল একই। যখন তিনি সেই অদৃশ্য শক্তিকে চ্যালেঞ্জ করছিলেন, পুতুলটি তখনই তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছিল। গৌরব তখন ব্যাখ্যা করলেন যে প্যারানরমাল জগতে চ্যালেঞ্জ করা বা উপহাস করাকে স্পিরিট বা আত্মারা মোটেও ভালোভাবে নেয় না। সেই অ্যাঙ্কার হয়তো তার অজান্তেই সেখানকার কোনো নেগেটিভ শক্তিকে রাগিয়ে দিয়েছিলেন। এই ঘটনাটি লাইভ ক্যামেরার সামনে ঘটেছিল এবং সেখানে উপস্থিত সকলের, এমনকি সেই যুক্তিবাদী অ্যাঙ্কারেরও ঘাম ছুটে গিয়েছিল। তবে তারা মানতে বাধ্য হয়েছিলেন যে মুকেশ মিলসে তারা একা ছিলেন না, বরং তাদের ফলো করছিল কোনো এক অশরীরী। ভারতের ভৌতিক মানচিত্রে রাজস্থানের জয়সলমেরের কাছে অবস্থিত কুলধারা গ্রাম এক বিশেষ স্থান অধিকার করে আছে। কথিত আছে প্রায় 200 বছর আগে এক রাতের মধ্যে এই গ্রামের হাজার হাজার মানুষ গ্রাম ছেড়ে উধাও হয়ে গিয়েছিল। যাবার আগে তারা গ্রামটিকে
অভিশাপ দিয়ে গিয়েছিল যে এখানে আর কেউ বসবাস করতে পারবে না। সেই থেকে আজ অবধি কুলধারা জনমানবহীন। গৌরব তিওয়ারি তার আধুনিক যন্ত্রপাতি নিয়ে হাজির হয়েছিলেন এই রহস্যময় গ্রামেই। তার সাথে ছিল ইএমএফ মিটার, যা পরিবেশের এনার্জি রিডিং করতে সক্ষম। গৌরব এবং তার টিম সেখানে পৌঁছেই বুঝল কুলধারা গ্রামের বাতাস স্বাভাবিক নয়। সাধারণত দিনের বেলায় কোনো এলাকার বাতাস হালকা থাকে, আর রাত হলে বাতাস ভারী হয়ে যায়। তবে কুলধারা গ্রামের ক্ষেত্রে ব্যাপারটা ছিল অন্যরকম। দিনের বেলাতেও কুলধারার বাতাস ছিল ভারী, আর রাত হলে তো কথাই নেই। গৌরব যখন তার টিমকে ইনভেস্টিগেশন এর নিয়ম বোঝাচ্ছিলেন, তখন ক্যামেরা রোল করে ভিডিও রেকর্ড করছিলেন ক্যামেরাম্যান। সেই সময় তিনি টেস্ট করার জন্যই কিছু ফুটেজ রেকর্ড করছিলেন। ফলে গৌরবদের ক্যামেরার সাউন্ড রেকর্ডার মেশিনে কিছু অদ্ভুত আওয়াজ রেকর্ড হয়ে যায়। একটা ভারী কর্কশ এবং অত্যন্ত ডিস্টার্বিং নিঃশ্বাসের শব্দ, যা শুনে মনে হচ্ছিল কেউ যেন মাইক্রোফোনের খুব কাছে এসে জোরে জোরে শ্বাস ফেলছে। চমকে ওঠেন গৌরব তিওয়ারি এবং তার সহকর্মীরা, কারণ সেই মুহূর্তে সেখানে তাদের টিম ছাড়া আর কেউ ছিলই না, এবং তাদের কারোরই শ্বাস প্রশ্বাসের এরকম সমস্যা ছিল না। গৌরবের সঙ্গে থাকা এফএমএফ মিটারগুলোতে কোনো কারণ ছাড়াই বারবার স্পাই করা শুরু করেছিল। গৌরব বুঝতে পারলেন কুলধারার এই অভিশাপ শুধুমাত্র গল্প কথা নয়, এখানকার বাতাসে সত্যি লুকিয়ে আছে শত বছরের পুরনো দুঃখ যন্ত্রণা, যা এখনো কুলধারাকে ছেড়ে যায়নি। সেই রাতের অভিজ্ঞতা গৌরবকে আরো বেশি করে বিশ্বাস করিয়েছিল যে কিছু রহস্যের সমাধান হয়তো মানুষের পক্ষে করা সম্ভব নয়, কারণ সেখানে বিজ্ঞানও ব্যর্থ। এত সব অভিজ্ঞতার পর গৌরব তিওয়ারি আর আগে সেই পাইলট গৌরব ছিলেন না। তিনি বদলে গিয়েছিলেন। তিনি প্রকাশ্যে মিডিয়াতে এসে বলতেন, আপনার বিশ্বাস করা বা না করাই সত্য বদলে যায় না। ভূত আছে, তা সে আপনার মস্তিষ্কের কোনো কল্পনা হোক বা কোনো আত্মা, তাদের অস্তিত্ব আছে। তিনি রণবিজয় সিং এর মতো সেলিব্রিটিদের সঙ্গেও টিভি শো করেছেন, ম্যাগাজিনের কভারে এসেছেন, খ্যাতি ও সম্মান পেয়েছেন। আর এই দৌলতে ভারত দেখতে পেরেছে এমন কিছু হরর টিভি শো যা তার আগে ভারতবর্ষের সাধারণ মানুষ টিভিতে কখনো দেখেনি। ফেয়ার ফাইলস, डर की सच्ची तस्वीरे, ভূত আয়ার মতো রিয়েলিটি শোয়ে, এমনকি বিদেশি সিরিজ হন্টিং অস্ট্রেলিয়াতেও গৌরবকে দেখা গিয়েছিল। বিদেশে প্যারানরমাল গবেষক হিসেবেও বেশ খ্যাতি তিনি অর্জন করেছিলেন। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা ছিল অন্ধকার। গৌরবের এই অতিরিক্ত প্যারানরমাল চর্চা তার ব্যক্তিগত জীবনে কালো ছায়া ফেলে দিয়েছিল। তার বাবা এবং তার স্ত্রী বারবার তাকে সতর্ক করতেন। তারা বলতেন, এইসব নিয়ে বেশি মাথা খাটাখাটি করো না, অশরীরীরা তোমাকে যে কোনো মুহূর্তে
চ্যালেঞ্জ করতে পারে। এই কারণে তাদের বাড়িতে এক অদৃশ্য টেনশন বা মানসিক চাপ তৈরি হয়েছিল। গৌরব বলতেন তিনি তার কাজকে ভালোবাসেন, কিন্তু তার পরিবার মনে করত তিনি আগুনের সঙ্গে খেলছেন, আর সেই খেলাতেই শেষ পর্যন্ত পরাজিত হলেন গৌরব তিওয়ারি। 27 জুলাই 2016 ভারতের প্যারানরমাল গবেষণার এক কালো দিন। সেই দিন মাত্র 32 বছর বয়সে জীবনের সেরা সময়ে মারা যান গৌরব তিওয়ারি। তবে গৌরবের মৃত্যুটা গৌরবের কাজের মতোই অদ্ভুত ছিল। যেমন রহস্যের সমাধান তিনি সারা জীবন করে এসেছেন, সেই একই রকম রহস্য ছিল তার মৃত্যুতেও। সেদিন রাতে গৌরব তিওয়ারি দিল্লির জনকপুরী এলাকায় এক হন্টেড হাউস ইনভেস্টিগেশন করে রাত 1:30 নাগাদ দিল্লির দ্বারকা এলাকায় নিজের বাড়ি ফেরেন। তার স্ত্রী এবং পরিবারের মধ্যে তিনি একদম স্বাভাবিক ছিলেন। কোনো অসুস্থতা, কোনো অস্বাভাবিক আচরণ কিছুই তার ছিল না। বাড়ি ফিরে তিনি তার ল্যাপটপ খুললেন, কিছু ইমেল চেক করলেন, সব কিছুই ছিল রুটিন মাফিক। এরপর গৌরব ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেলেন। তার স্ত্রী জানতেন গৌরব সাধারণত স্নান করতে খুব একটা বেশি সময় নেন না, খুব বেশি হলে 5 মিনিট সময় লাগে তার। কিন্তু সেদিন 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট পার হয়ে গেল, গৌরব বাথরুম থেকে বের হলেন না। হঠাৎ বাথরুমের ভেতর থেকে একটা বিকট আওয়াজ হলো। উপর থেকে মেঝের উপর ভারী কিছু পড়ার শব্দ, যাকে বলা হয় লাউড থাট। এই শব্দ শুনেই গৌরবের স্ত্রী এবং বাবা মা ছুটে এলেন। তারা দরজায় ধাক্কা দিতে থাকলেন, ডাকতে থাকলেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া মিলল না। আতঙ্কিত পরিবার দরজা ভাঙার সিদ্ধান্ত নিলেন। দরজা ভাঙার পর তারা যা দেখলেন তা তাদের পায়ের তলার মাটি সরিয়ে দিল। ভারতের শ্রেষ্ঠ ঘোস্ট হান্টার, যিনি শত শত ভূতের মুখোমুখি হয়েছেন, তিনি বাথরুমের মেঝেতে অচৈতন্য হয়ে পড়ে রয়েছেন। দ্রুত পুলিশে খবর দেওয়া হলো, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেল। ডাক্তাররা গৌরবকে মৃত বলে ঘোষণা করলেন। প্রাথমিক তদন্তে পুলিশ এবং চিকিৎসকেরা জানালেন এটা একটা স্বাভাবিক মৃত্যু, হয়তো হার্ট অ্যাটাক বা শ্বাসকষ্ট থেকে গৌরবের মৃত্যু হয়েছে। ফরেনসিক রিপোর্টেও তেমন কোনো বিষক্রিয়া বা হত্যার প্রমাণ ছিল না। কিন্তু গল্পের এখানেই শেষ নয়। গল্পের আসল মোড় এলো গৌরবের পরিবারের কথায়। গৌরবের স্ত্রী এবং পরিবারের সদস্যরা পুলিশের এই স্বাভাবিক মৃত্যুর তত্ত্ব মেনে নিতে পারেননি। তাদের যুক্তি ছিল অকাট্য। গৌরব ছিলেন একজন সুঠম স্বাস্থ্যের অধিকারী যুবক। তিনি কোনো ঔষধ খেতেন না, তার কোনো মানসিক অবসাদও ছিল না। তাহলে হঠাৎ একজন সুস্থ মানুষ বাথরুমে ঢুকে মারা যাবেনি কেন? সব থেকে ভয়ঙ্কর বিষয়টা লক্ষ্য করেছিলেন গৌরবের স্ত্রী। তিনি দাবি করেছিলেন যখন তিনি গৌরবের মৃতদেহ বাথরুমে পড়ে থাকতে দেখেন, তখন তিনি গৌরবের গলার কাছে একটা অদ্ভুত কালো সিটে দেখতে পান। এটা কোনো জন্মদাগ নয়, এমনকি বাথরুমে যাবার আগেও এই দাগ তার শরীরে ছিল না। তাহলে কি কেউ গৌরবকে প্ল্যান করে খুন করেছিল? আর যদি খুনই করে থাকে
তাহলে সে বাথরুমে প্রবেশ করলো কোথা থেকে, আর বেরিয়েও বা গেল কিভাবে? আর তার থেকেও বড় প্রশ্ন, যদি গৌরব খুনি হয়ে থাকেন তাহলে ফরেনসিক রিপোর্টে এর কোনো উল্লেখই বা নেই কেন? গৌরবের স্ত্রী যে কালো দাগটা দেখেছিলেন সেটাই বা তাহলে কি ছিল? তাহলে কি গৌরবের মৃত্যু হয়েছিল কোনো অশরীরীর হাতেই? গৌরবের বাবা বিশ্বাস করতেন এটা কোনো সাধারণ মৃত্যু নয়। তিনি মিডিয়াকে বলেছিলেন, আমার ছেলে যেদিন থেকে পাইলটের চাকরি ছেড়ে এই ভূত প্রেতের পেছনে ছুটতে শুরু করেছে সেদিন থেকেই এই অশুভ শক্তি তাকে নিজের দিকে টানছিল। সেই নেগেটিভ এনার্জি আমার ছেলেকে মেরে ফেলল। মৃত্যুর কিছুদিন আগেই নাকি গৌরব তার স্ত্রীকে বলেছিলেন যে তিনি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করছেন, কোনো এক অজানা শক্তি তাকে নিজের দিকে টানছে যা তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। তাহলে কি তিনি নিজের মৃত্যু আগে থেকেই টের পেয়ে গিয়েছিলেন? তিনি কি এমন কোনো দরজায় কারা নেড়ে ফেলেছিলেন যা খোলা উচিত ছিল না? গৌরব তিওয়ারির মৃত্যু আজও এক অমীমাংসিত ধাঁধা হিসেবে রয়ে গেছে পুলিশি ফাইলসে। এটা একটা দুর্ঘটনাজনিত মৃত্যু বা হার্ট অ্যাটাক হিসেবে নথিভুক্ত রয়েছে, কিন্তু যারা প্যারানরমাল জগতে বিশ্বাস করেন তারা মনে করেন এর পেছনে অন্য কিছু কারণ রয়েছে। তাহলে সত্যটা আসলে কি তা হয়তো আমরা কোনোদিনই জানতে পারবো না। গৌরব তিওয়ারি চলে গেছেন, কিন্তু তিনি রেখে গেছেন অন্ধকার জগতের হাজারো প্রশ্ন। তিনি প্রমাণ করে দিয়ে গেছেন আমাদের চেনা জগতের বাইরেও এক অজানা জগৎ রয়েছে, যার নিয়ম আমাদের বিজ্ঞানের বইতেও হয়তো লেখা নেই। গৌরব তিওয়ারির এই জীবন কাহিনী আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, কৌতূহল মানুষকে নতুন কিছু আবিষ্কার করতে শেখায় ঠিকই, কিন্তু কিছু কিছু সীমানা হয়তো অতিক্রম না করাই ভালো। আপনাদের কি মনে হয় গৌরব তিওয়ারির মৃত্যু কি সত্যি স্বাভাবিক ছিল, না এর পিছনে ছিল কোনো ভৌতিক শক্তির হাত?